Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, ভয়েস চেঞ্জের এক্সেপশন নাম্বার 2 তে আমরা জানবো প্যাসিভ উইদাউট বাই, অর্থাৎ বাই ছাড়া প্যাসিভ। আমাদের অনেকের ধারণা যে প্যাসিভ ভয়েস মানে বাই থাকবে, কিন্তু বাস্তবে তেমনটা নয়। এই ধরনের অনেক অ্যাক্টিভ ভয়েস আছে যেখানে বাই থাকে, আবার অনেক প্যাসিভ ভয়েস আছে যেখানে বাই থাকে না। দুটি এক্সাম্পল লক্ষ্য করো। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড। আর নেক্সট এক্সাম্পল, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। আচ্ছা, এক নম্বর এক্সাম্পল, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড। এই লাইনটি লীলাজ ফ্রেন্ড নামক একটি গল্প থেকে নেওয়া হয়েছে। সিদ্ধা একজন বালকের নাম। আচ্ছা, এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি নেই। আমরা ভয়েস চেঞ্জের বেসিক রুলস, অর্থাৎ ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ওই ক্লাসে আমরা জানতে পেরেছি যে প্যাসিভ ভয়েস চেনার উপায় হচ্ছে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি। ভার্ব বি অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিইং, এই 8টি ভার্বের মধ্যে কেউ না কেউ একটা থাকবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। যদি কোনো বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস, আর যদি কোনো বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি একসঙ্গে না থাকে তাহলে কোনো মতেই সেটা প্যাসিভ হবে না, সেটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে লক্ষ্য করো তো, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, এই বাক্যটিতে বাই আছে, কিন্তু ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে কি? নেই। দ্যাট মিনস ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। অথচ লক্ষ্য করো বাই আছে, রাইট? আবার নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। এখানে লক্ষ্য করো, ওয়ার ভার্ব বি, ফিল্ড ভার্ব থ্রি, তাহলে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে, দ্যাট মিনস ইট ইজ প্যাসিভ ভয়েস। কিন্তু লক্ষ্য করো এখানে বাই নেই, উইথ ব্যবহার করা হয়েছে। তাহলে বাই ইজ নট দ্য সিম্বল অফ প্যাসিভ। এটুকু তো ক্লিয়ার, রাইট? যে অ্যাক্টিভ না প্যাসিভ এর চিনার উপায় বাই নয়, অ্যাক্টিভ না প্যাসিভ এটা চিনার উপায় হচ্ছে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি। বাই থাকতেও পারে, বাই নাও থাকতে পারে। চলো তাহলে এবারে জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই থাকে না। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে কোনো কাজ যদি কোনো ব্যক্তির দ্বারা করা হয় তাহলে ওই ক্ষেত্রে বাই ব্যবহার করতে হয়। তবে কোনো কাজ যদি কোনো জড় বস্তুকে দিয়ে করা হয় তাহলে ওই ক্ষেত্রে উইথ ব্যবহার করতে হয়। যেমন দুটো এক্সাম্পল লক্ষ্য করো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রোহান, আবার দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ আই স্টিক। লক্ষ্য করো, প্রথম বাক্যটিতে সাপটিকে রোহানের দ্বারা মারা হয়েছিল, মানে রোহান সাপটিকে মেরেছে, রোহান একজন ব্যক্তি, তাই ওখানে বাই রোহান ব্যবহার করা হয়েছে। কিন্তু নেক্সট এক্সাম্পলটাতে আমরা কি দেখতে পাচ্ছি, উইথ আ স্টিক, লাঠি দিয়ে মারা হয়েছে, তাহলে লাঠি ব্যক্তি নয়, ওই জন্য এখানে আমরা উইথ ব্যবহার করেছি। তাহলে প্রাথমিকভাবে আমাদের মনে রাখতে হবে যে কোনো কাজ কোনো ব্যক্তির দ্বারা করা হলে ওই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব, কিন্তু কোনো কাজ কোনো জড়বস্তুকে দিয়ে করা হলে বা জড়বস্তুর দ্বারা করা হলে ওই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে যে বেশ কিছু এমন ভার্ব আছে যে ভার্বগুলি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় সেই ভার্বগুলির পরে বাই নয় উইথ ব্যবহার করতে হয়, রাইট? তাহলে চলো জেনে নিই যে কোন কোন সেই ভার্ব যে ভার্বগুলির পরে উইথ ব্যবহার করতে হয়। লক্ষ্য করে স্ক্রিনে, অ্যাসোসিয়েটেড উইথ, ব্লেসড উইথ, কভার্ড উইথ, চার্জড উইথ, ডিসগাস্টেড উইথ, ডেকোরেটেড উইথ, ফিল্ড উইথ, ইমপ্রেসড উইথ, লাইন্ড উইথ, মেট উইথ, অফেন্ডেড উইথ, অর্নামেন্টেড উইথ, প্লিজড উইথ, কোয়ারেলড উইথ, স্যাটিসফাইড উইথ। এই যে ভার্বগুলি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ভার্বগুলি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এদের যখন আমরা প্যাসিভ ভয়েস করব ওই ক্ষেত্রে আমরা যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাসোসিয়েটেড তারপরে উইথ ব্যবহার করব, ব্লেসড থাকলে তারপরে উইথ ব্যবহার করব, স্যাটিসফাইড থাকলে তারপরে উইথ ব্যবহার করব। আই হোপ তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থী বন্ধু, এই যে ভার্বগুলো তোমরা দেখতে পেলে, যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বগুলি থাকে তাহলে এই ধরনের বাক্যের প্যাসিভ ভয়েস করার সময় এই ভার্বগুলির পরে আমরা বাই নয় উইথ ব্যবহার করব। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দ্য নিউজ উইল প্লিজ ইউ। আচ্ছা, এই বাক্যে দ্য নিউজ সাবজেক্ট, প্লিজ এটা ভার্ব। তাহলে আমরা এই বাক্যে যখন প্যাসিভ করব তাহলে অ্যান্সার কি হবে? ইউ উইল বি প্লিজড উইথ দ্য নিউজ। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি প্লিজ থাকলে তারপরে উইথ ব্যবহার করতে হয়, রাইট? প্লিজড উইথ। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, হিজ অ্যান্সার স্যাটিসফাইড মি। এখানে হিজ অ্যান্সার সাবজেক্ট, স্যাটিসফাইড এটা ভার্ব, আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি স্যাটিসফাইড থাকলেও উইথ ব্যবহার করতে হয়। তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ অ্যান্সার। নেক্সট, টিয়ার্স ফিল্ড হার আইজ। তাহলে এখানে টিয়ার্স সাবজেক্ট, ফিল্ড এটা ভার্ব, আর আমরা কি জানতে পেরেছি ফিল্ড থাকলে উইথ ব্যবহার করতে হয়। তাহলে হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। লক্ষ্য করো সবগুলোই প্যাসিভ ভয়েস, কিন্তু একটা তো বাই নেই। তাহলে আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো। নেক্সট পয়েন্ট 2, এমন বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় সেই ভার্বগুলির পরে বাই নয় টু ব্যবহার করতে হয়। চলো আবার লক্ষ্য করো স্ক্রিনে কোন কোন সেই ভার্ব যে ভার্বগুলির পরে টু ব্যবহার করতে হয়। অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, কম্পেয়ার্ড টু, ইনভাইটেড টু, নান টু, ম্যারিড টু, অবলাইজড টু, রিলেটেড টু। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে রাখি, এই যে কম্পেয়ার, এই কম্পেয়ার শব্দটির পরে টু এবং উইথ দুটি প্রিপোজিশনই ব্যবহার করা যায়।
আমাদের মনে রাখতে হবে যদি সমজাতীয় নাউন অর্থাৎ একই ধরনের নাউন বা প্রোনাউনের সঙ্গে তুলনা করা বোঝায় তাহলে ওই ক্ষেত্রে কম্পেয়ার উইথ ব্যবহার করতে হয়। কিন্তু যদি ভিন্নধর্মী নাউনের সঙ্গে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয় তাহলে ওই ক্ষেত্রে কম্পেয়ার টু ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধু, তাহলে এই যে ভার্বগুলো আমরা দেখতে পেলাম, এই ভার্বগুলি যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা ওই ক্ষেত্রে বাই ব্যবহার করতে পারবো না, আমাদেরকে টু ব্যবহার করতে হবে। যেমন আই নো মিস্টার খান, তাহলে আই সাবজেক্ট, নো ভার্ব আর মিস্টার খান অবজেক্ট। কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পারলাম যে নান টু অর্থাৎ নো এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে নান, আর নান থাকলে তারপরে টু ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? মিস্টার খান ইজ নান টু মি, নান বাই মি নাই কিন্তু, রাইট? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, রাহুল ম্যারিড রিয়া, রাহুল রিয়াকে বিয়ে করেছিল। তাহলে এখানে রাহুল সাবজেক্ট, ম্যারিড ভার্ব, আর আমরা জানতে পেরেছি ম্যারিড থাকলে প্যাসিভ ভয়েসে টু ব্যবহার করতে হয়। তাহলে রিয়া ওয়াজ ম্যারিড টু রাহুল। ক্লিয়ার হলো? 100% বোঝা যাচ্ছে? ভালো লাগছে তোমাদেরকে? যদি এই ধরনের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? চলো এবার পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3তে আমরা জানবো অ্যাট, অর্থাৎ এমন বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় ওই ভার্বগুলির পরে বাই নয় অ্যাট ব্যবহার করতে হয়। এখানে তোমাদেরকে একটা আগে শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। যত আশ্চর্য হওয়া, অবাক হওয়ার ভার্ব আছে এই ধরনের ভার্ব থাকলে তারপরে সবসময় অ্যাড ব্যবহার করতে হয়, বাই নয়। চলো আমরা এই ধরনের কিছু ভার্বের তালিকা দেখে নিই। আবার লক্ষ্য করো স্ক্রিনে। অ্যালার্মড অ্যাট, অ্যানয়েড বায়ো হাই, অ্যামেজড অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, চার্মড অ্যাট, distressed at, disappointed at, knocked at, shocked at, surprised at, startled at, vexed at, রাইট? তোমরা আবার এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো আর খাতায় নোট বানিয়ে নিও। তাহলে এই ভার্বগুলোকে যদি কয়েকবার চোখ বুলিয়ে নাও তাহলে খুব সহজেই আমরা এই বিষয়গুলিকে মনে রাখতে পারবো। আর এমনটা নয় যে এখানে অসংখ্য ভার্ব আছে, এখানে লিমিটেড বেশ মুষ্টিমেয় কিছু ভার্ব আছে। এই ভার্বগুলিকে আমরা মনে রেখে দিব। আর এই ভার্বগুলি ছাড়া অন্য যেই ভার্বই থাকুক না কেন ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় বাই ব্যবহার করব, রাইট? তাহলে চলো আবার কয়েকটা এক্সাম্পল দেখে নিই। লক্ষ্য করো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড আস। তাহলে এখানে হিজ বিহেভিয়ার সাবজেক্ট, সারপ্রাইজড এটা ভার্ব, তাহলে আমরা এর প্যাসিভ কি করব? উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। বাই হিজ বিহেভিয়ার বললে ভুল হয়ে যাবে, অ্যাট হিজ বিহেভিয়ার। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, ইয়োর ম্যানার শকড মি। তাহলে এখানে ইয়োর ম্যানার সাবজেক্ট, শকড এটা ভার্ব, আর মি এখানে অবজেক্ট। তাহলে এর প্যাসিভ কি হবে? আই ওয়াজ শকড অ্যাট ইয়োর ম্যানার। তাহলে লক্ষ্য করো, শকড অ্যাট, বোঝা যাচ্ছে? নেক্সট এক্সাম্পল, হিজ ভয়েস স্টার্টলড হার। স্টার্টল মানে হচ্ছে চমকে দেওয়া। তাহলে হিজ ভয়েস এটা সাবজেক্ট, স্টার্টলড এটা ভার্ব, আর হার অবজেক্ট। তাহলে এর প্যাসিভ কি হবে? সি ওয়াজ স্টার্টলড অ্যাট হিজ ভয়েস। তাহলে লক্ষ্য করো, স্টার্টলড অ্যাট। তাহলে আমাদেরকে এই ভার্বগুলি মনে রাখতে হবে, আর যেখানে যেখানে আমরা এই ভার্বগুলি পাবো তারপরে অ্যাড ব্যবহার করতে হবে। আই হোপ যে তোমরা বিষয়গুলি ঠিকঠাক বুঝতে পারছো। তাহলে এবার লাস্ট পয়েন্ট, এবার আমরা জানবো ইন, অর্থাৎ এমন বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্যাসিভ ভয়েস করার সময় তাদের পরে বাই নয় ইন ব্যবহার করতে হয়। তাহলে চলো আবার লক্ষ্য করো কোন কোন সেই ভার্ব যে ভার্বগুলির পরে ইন ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিব। আপনারা কেউ যদি বড়রা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কিছু মনে করবেন না, আমি তুমি বলে সম্বোধন করছি, তোমরা বলে সম্বোধন করছি। আসলে পড়ানোর সময় যদি আপনি বলে সম্বোধন করি তাহলে আমার মধ্যে ওই ফিলিংসটা আসে না, আর আমার মধ্যে যদি পড়ানোর ফিলিংস না আসে তাহলে নিশ্চয়ই আপনাদেরকেও ভালো লাগবে না। তাই আপনারা বড়রা যদি কেউ এই ভিডিওটা দেখেন তাহলে প্লিজ ভাই বলে মনে করে ক্ষমা করে দিয়েন, রাইট? আমি তুমি বলে সম্বোধন করছি, কিছু মনে করেন না প্লিজ। তাহলে চলো এবারে দেখে নি কোন কোন সেই ভার্ব যে ভার্বগুলির পরে বাই নয় ইন ব্যবহার করতে হয়। লক্ষ্য করো স্ক্রিনে, অ্যাবসর্বড ইন, contained in, consisted in, embodied in, engulfed in, interested in। তোমরা এই ভার্বগুলিরও স্ক্রিনশট নিয়ে রাখো আর এগুলোর অবশ্যই একটি নোট বানিয়ে নিও, রাইট? তাহলে চলো আবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। লক্ষ্য করো, দ্য জার কন্টেইনস মিল্ক। জার সাবজেক্ট, কন্টেইনস এটা ভার্ব, আর আমরা কি জানতে পারলাম? কন্টেইন থাকলে তারপরে ইন ব্যবহার করতে হয়। তাহলে মিল্ক ইজ কন্টেইনড ইন দ্য জার। মিল্ক ইজ, মিল্ক আনকাউন্টেবল নাউন, একদিন করে গোনা যায় না। আর যত আনকাউন্টেবল নাউন আছে যাদেরকে আমরা একদিন করে গুনতে পারি না এদেরকে সবসময় সিঙ্গুলার ধরা হয়, ওই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করলাম। মিল্ক ইজ কন্টেইনড ইন দ্য জার। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আর স্টোরি ইন্টারেস্টেড মি। এখানে হার স্টোরি সাবজেক্ট, ইন্টারেস্ট এটা ভার্ব, আর মি অবজেক্ট। আর আমরা কি জানতে পারলাম? ইন্টারেস্ট ইন, অর্থাৎ ইন্টারেস্ট থাকলে তারপরে ইন ব্যবহার করতে হয়, বাই নয়। তাহলে আই ওয়াজ ইন্টারেস্টেড ইন হার স্টোরি, বোঝা গেল? বাই হার স্টোরি বললে ভুল হয়ে যাবে। আই হোপ যে তোমরা বিষয়টি ঠিকঠাক বুঝে গেছো। আচ্ছা, তোমরা এবারে স্ক্রিন লক্ষ্য করো, আমরা এতক্ষণ যে ভার্বগুলি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ যে ভার্বগুলির পরে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহৃত হয় না, তার পরিবর্তে কোনো কোনো ভার্বের পরে উইথ,
কোনো ভার্বের পরে টু, কোথাও ইন, কোথাও অ্যাট, যেগুলি আমরা দেখে আসলাম সব ভার্বগুলিকে আমি এখানে একসঙ্গে কম্পাইল করে দিয়েছি। তো তোমরা এটির স্ক্রিনশট নিয়ে রাখো এবং অবশ্যই এটির একটি নোট বানিয়ে নিও। তোমরা যদি ২-৩ বার এই ভার্বগুলিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে খুব সহজেই আমাদের এগুলি মনে থেকে যাবে এবং আমরা খুব সহজেই নির্ভুল প্যাসিভ ভয়েস করতে পারবো। রাইট? সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা জানলাম প্যাসিভ উইদাউট বাই, অর্থাৎ এমন প্যাসিভ ভয়েস যেখানে বাই থাকে না, বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হয়। জেনারেলি ইন, অ্যাট, টু, উইথ এই প্রিপোজিশনগুলি ব্যবহার করতে হয়। এবং আমরা বেশ কিছু ভার্বের তালিকাও দেখলাম যে ভার্বগুলির পরে বাই নয়, অন্য একটি নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আমি ইতিমধ্যেই তোমাদের বলেছি যে এই ভার্বগুলির একটা নোট বানিয়ে নিতে হবে এবং কয়েকবার যদি আমরা এই ভার্বগুলিতে চোখ বুলিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা এগুলিকে আয়ত্ত করতে পারবো, মনে রাখতে পারবো। আর যেখানে যেখানে আমরা এই ভার্বগুলি পাবো সেই নির্দিষ্ট প্রিপোজিশন বসাবো। আর এই ভার্বগুলি ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বাই ব্যবহার করব। রাইট? আশা করি তোমাদেরকে ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো, তারাও শিখুক। তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভয়েস চেঞ্জের অন্য কোনো ব্যতিক্রম নিয়ে। Right? Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.